हासालो 49 सामुनु एसेम्बली बाय खबजाक लालसरा हाटियो टिप्रा मथानी बदलनि बुखाक्तै 2023 विधानसभा संबारिनो नाहारै काइसा कतर लाहार हिमबतक पान्डा खुलायलायगा अल्लाहार हिमबतक पान्डाव मानजाखा 49 सामुनु विधानसभा टिप्रा मथानी अंगै संबारि बातायनाय हंसकुमार टिप्रा बनक खुमत्रां बाय बरम रिदलै लामसुगै नाहारलायखा कक थुमनाय रंनि बुस्कांगो कक सावै खनारिका संबारि बातायनाय हंसकुमार टिप्रा 2023 विधानसभा সংবারেও গোবাং বাই বুট দিওই গোফলাই খলাইজাংনাই হিनै যেভাবে কাজ করেছেন যেভাবে পরিবর্তনের ডাক দিয়েছেন চলো পাল্টাই নাম দিয়ে ঠিক ন্যায় আমি আজকে এই মিছিলের মধ্যে প্রমাণ করতে পারলাম এবং দেখতে পেলাম আগামী 2023 যে 16 তারিখের নির্বাচন এবং নিশ্চিত পরিবর্তন হবে টিপ্রামুথা পার্টি এই বিধানসভার এলাকায় এবং এই সামনে বিধানসভার কেন্দ্রে আমরা জয়ের নিশ্চিত এবং বিজয় মিছিলের একমাত্র অপেক্ষা আমরা বিজয় মিছিল করব বন্ধু যারা এখানে আমাদের এই এলাকার যারা শান্তিপ্রিয় এলাকাবাসী যারা এই এলাকার প্রবীণ নাগরিকরা যারা এই এলাকানে কামি তংসং তোমরা যারা কাসাম তোমরাও আমরা অনুরোধ খালাইও এবং গত বিধানসভা নির্বাচন এই ভারতীয় জনতা পার্টি সরকার নাম নিজে ভারতীয় জনতা পার্টির সরকার ने विधानसभा केंद्र में सबसे आगे चौंतरी भारत माता की जय हुई गोरेना नेतृत्व तीनों विधानसभा इलाका में नेता जे विधानसभा इलाका में विधायक और इलाका में सीनियर लीडर और विभिन्न बीजेपी ताबक लाइनेर যিনি নেতৃত্বরা তিনজন এক লগে একসাথে এক পরিবার ভাই করে চলে মানে যিনি একটা আশা তো মানে আমাদের একটা আশা ছিল যে 25 বছর কমিউনিস্ট শাসনের মধ্যে আমাদের এই এলাকাতে রাস্তাঘাট নেই আমাদের এই এলাকায় পানীয় জলের ব্যবস্থা নেই আমাদের এই এলাকার চাকমা ত্রিপুরা বিনা চিকিৎসায় আমরা মারা যাচ্ছে আমাদের এই এলাকাতে কোনো বিদ্যুৎ বৈদ্যুতিক সংযোগ নেই আমাদের বিভিন্ন দৌড়ছড়া লবণছড়ার মতো জায়গাতে নন্দরাম চৌধুরী পাড়ার মতো জায়গাতে বিজয় মাস্টারের মতো জায়গাতে আমাদের ওই এলাকার রিয়াং আদিম জনজাতির রাস্তাঘাট নেই পানীয় জল নেই খাদ্য বস্ত্র বাসস্থান নেই তাদের গৃহহীন ওনারা গৃহ নেই আমরা গত বিধানসভা নির্বাচনে এই লালছড়া বাজারের মধ্যে দাঁড়িয়ে কি বলছি বন্ধু আমরা বলছি আগামী 2018 বিধানসভা নির্বাচনে যখন সরকার প্রতিষ্ঠাতা হবে আমরা প্রত্যেকটা গ্রামের মধ্যে রাস্তাঘাট তৈরি করবে ব্ল্যাক টপের রাস্তা তৈরি করব আপনারা নিশ্চয়ই দেখছেন বর্তমান যে পরিস্থিতি এই এলাকার উন্নয়নের যে রাস্তাঘাটের যে কমিশন নিয়ে এই এলাকার রাস্তাঘাটের টাকা নিয়ে আমাদের এই এলাকার নেতারা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা ওই সবকা সাথ সবকা বিকাশের কথা বলে আজকে ওনাদের সব বিকাশে নিয়োজিত হয়ে ওনারা দালান বাড়ি তৈরি করেছে ওনারা পাক্কা বাড়ি তৈরি করেছে অথচ যারা গরিব অথচ যারা যে কৃষক শ্রমজীবী অথচ যারা কর্মচারী সত্তর বেতন কমিশনের কথা বলে গত 2018 বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে আজকে এই এলাকার বিধায়ককে ভোট দিয়েছে কিন্তু আমাদের যে দাবিগুলো পূরণ হয়নি